নতুন যানবাহন আইনে হিট অ্যান্ড রান সাজা শিথিলের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে চলছে যান চালকদের প্রতিবাদ। মূলত পথ দুর্ঘটনা রোধে যানবাহন চালকদের ওপরে চাপানো আইন প্রত্যাহারের দাবিতে এই প্রতিবাদ। সেই প্রতিবাদ রাজ্যের অন্যান্য জেলায় পরিলক্ষিত না হলেও তার প্রভাব পড়ছে উত্তর জেলায়। বিশেষত বহিরাজ্য থেকে যানবাহনগুলি উত্তর জেলার বুক চিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছায়। তাই অসমের বরাক উপত্যকায় নতুন যানবাহন আইনের বিরুদ্ধে যান চালকদের প্রতিবাদের কারণে মঙ্গলবার আংশিক কিছু যানবাহন বহিরাজ্য থেকে রাজ্যের চুনাইবাড়ি গেট দিয়ে রাজ্যে প্রবেশ করে। আজ দিনভর লরি চালকদের প্রতিবাদের ফলে রাজ্যে প্রবেশ করতে পারেনি শত শত লরি। আর এভাবে যান চালকদের প্রতিবাদ চলতে থাকলে রাজ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিতে পারে। উমা দাসের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আচ্ছা, ওই প্রতিদিনের মতো কি ওই আপনারা যে চেক পোস্টটা আছে সেখানে কি প্রতিদিনের নেয় যেরকম ট্রাকগুলো ঢুকে, মালবাহী ট্রাক ঢুকে, আজকে কি সেই রকম ভাবে ঢুকছে না? না কম ঢুকে, অনেক কম ঢুকে। অনেক কম ঢুকেন না? সকাল থেকে এখন পর্যন্ত অনুমানিক কতটা টাকা হবে ঢুকেছে? 35-40 টাকা। এমনি প্রতিদিন কিরকম ঢুকে? এটা তো শহর মতো ঢুকে। আজকে কম ঢুকেছে। মূলত কি কারণ জানতে পারলাম? এটা তো ড্রাইভাররা কিছু কয় না, ড্রাইভাররা গেলে কয় করতে পারে না। আচ্ছা, প্রতিদিনের মতো যে মালবাহী ট্রাকগুলো ঢুকে, মানে এরকম কি ঢুকতেছে আপনার ত্রিপুরা রাজ্যে? না অন্য দিন থেকে কিছুটা কম কম ঢুকছে। কারণ কি? কারণটা তো শুধু ড্রাইভারের জিজ্ঞেস তারা তারা কি একটা আইন গভর্নমেন্ট করছে, ওই আইনের বিরুদ্ধে তারা আন্দোলন করতেছে, কি করতেছে, স্ট্রাইক দেখতেছে। এই কারণে কিছু কিছু গাড়িরা ড্রাইভাররা করতেছে। মূলত তারই প্রতিবাদ জানিয়ে তারা ঢুকতেছে না ত্রিপুরা। এটাই এটা বিভিন্ন জায়গাতে প্রতিবাদ বিভিন্ন জায়গাতে হইতেছে। তবে আমরা তো আশেপাশে নাই, যদিও এটা অন্য জায়গাতে হইতেছে। এটা তো চুরাইবাড়ি থানার চেকপোস্ট, রাজ্যের প্রবেশদ্বার। চুরাইবাড়ি তারা